অবশেষে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ। এছাড়াও নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে, কত শতাংশ বেতন বাড়বে এবং পে কমিশন এ বিষয়ে যা বললেন। দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালে যত পে কমিশন গঠন করা হয়েছে তাদের সাল ও হিসাবে কার্যকারিতার সালগুলো গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট প্রকাশ পেয়েছে। পে কমিশন প্রথম গঠন করা হয়েছিল 1993 সালে, এরপর 1977 সাল এবং 1984 সাল ও 1991 সালে পে কমিশন গঠন করা হয়। এছাড়াও 1977 সাল এবং 2005 সাল, সর্বশেষ 2015 সালে পে কমিশন গঠন করা হয়। তা গ্যাজেট আকারে প্রকাশিত হয় পরবর্তীতে সেই 2015 সালের 21 ডিসেম্বরে। নবম পে কমিশন গঠন করা হয় 2025 সালের 24 জুলাই, যা অল্প কিছুদিন আগে। এই কমিশনের প্রস্তাবনার জন্য 6 মাস সময় নির্ধারণ করা হয়েছে। তবে অতীত অভিজ্ঞতা বিশ্লেষণ করলে দেখা যায় বেশিরভাগ পে কমিশন সঠিক সময় কার্যকর করা হয়েছে। মূলত যে বছরে পে কমিশন গঠন করা হয়েছে ঠিক একই বছরের শেষের দিকে তা কার্যকর ঘোষণা করা হয়েছে গ্যাজেট প্রকাশের মাধ্যমে। তবে 2015 সালের সর্বশেষ পে স্কেলের গ্যাজেটে বেতন নির্ধারণ করা হয়েছিল সর্বনিম্ন 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা পর্যন্ত। কিন্তু নবম পে স্কেলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা বেতন থাকতে পারে দর্শক জানিয়ে দিব। তার আগে বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যাচ্ছে যদিও প্রতি 5 থেকে 7 বছর পর পর নতুন পে স্কেল গঠন করার কথা ছিল, তবে যেহেতু সেটা বাস্তবায়ন করা হয়নি, এছাড়াও গত 1 দশক ধরে সরকারি কর্মচারীরা অবহেলিত, সেই দিকগুলো বিবেচনা করেই অন্তর্বর্তীকালীন সরকার সর্বনিম্ন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,25,000 টাকা পর্যন্ত বেতন কার্যকর হতে পারে। সরকারি কর্মচারীদের মূলত যারা 20তম গ্রেডে চাকরি করেন তাদের বেতন সর্বনিম্ন 20,000 টাকা দেওয়া হলে তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক সুফল বয়ে আনবে। যেহেতু সরকারি কর্মচারীরা কম বেতনের চাকরি করেন, সেক্ষেত্রে এই বেতন সামাজিকভাবে অর্থনৈতিক দিকে উন্নয়ন করবে। পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান নবম পে স্কেল নিয়ে যে ধরনের মন্তব্য করলেন। জাকির আহমেদ খান, যিনি বর্তমান PKSF এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতেছেন, তিনি ইতিমধ্যে জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের সকল দিক বিবেচনা করে পে স্কেল বাস্তবায়ন করা হবে। এই নবম পে স্কেল এমনভাবে তৈরি করা হবে যাতে সকল গ্রেডের কর্মকর্তা এবং কর্মচারীরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। আমরা সকল কিছু দিক বিবেচনা করে ধারণা করতে পারি সরকারি চাকরিজীবীরা এই নবম পে স্কেল পেয়ে অনেকটাই স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারবেন। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট আকারে তা কার্যকর ঘোষণা করা হবে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের এ ধরনের সকল আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।